রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি সেবা পার্টি কেন চায় আর কেন চায় না? মানুষকে এরা সাহায্য করে রবের সাহায্য পেতে চায়। মানুষকে সান্ত্বনা দিয়ে রবের কাছ থেকে সান্ত্বনা পেতে চায়। মানুষকে প্রেম দিয়ে রবের কাছ থেকে প্রেম পেতে চায়। মানুষকে স্বর্গীয় জীবন দিয়ে রবের কাছ থেকে স্বর্গের জীবন পেতে চায়। 28 নম্বর সূরা আল কসস এই 77 নম্বর আয়াতে আমরা দেখি এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাটি দিয়েছেন সেটি হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরকালকে পাওয়ার জন্য আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে, তার রেজামন্দির জন্য আপনাকে আমাকে কর্ম করে যেতে হবে, আর দুনিয়াতে যে যা কিছু পাবে ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর আল্লাহ যেমন তোমাদেরকে উপকার করেছেন ঠিক সেইভাবে মানব সমাজকে তোমরা উপকার করবে। এইভাবে বাংলাদেশি সেবা পার্টি পৃথিবীতে ফাসাদ চায় না, সবার ন্যায্য অধিকার দিতে চায়। কারণ যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায়, জীবনে অনেক পার্টি আপনারা করলেন, এই 44 বছরে দেখে নিয়েছেন যে এক পার্টি আর এক পার্টি কখনো এক হতে পারছে না, একে অপরকে ঘৃণা করছে, আর কেউ ঘৃণার সাথে জোট হচ্ছে, আবার কেউ হিংসার সাথে জোট হচ্ছে। বাংলাদেশি সেবা পার্টি মূলত সেটা চায় না। এরা মানুষকে সাহায্য করে রবের সাহায্য পেতে চায়, মানুষকে সান্ত্বনা দিয়ে রবের সান্ত্বনা পেতে চায়, মানুষকে প্রেম দিয়ে রবের প্রেম পেতে চায়, মানুষকে স্বর্গীয় জীবন দিয়ে আল্লাহ তাআলার কাছে স্বর্গীয় জীবন পেতে চায়। আপনাদের ইচ্ছা হলে আপনারা বাংলাদেশি সেবা পার্টিতে আসতে পারেন, ইচ্ছা না হলে কোনো সমস্যা নেই।